ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ, কি অবস্থা বলো? বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী পৃথিবী আপনার কাছে কেমন লাগে? বর্তমান পৃথিবী, চমৎকার একটি প্রশ্ন করেছো, অনেক ধন্যবাদ ছোট ভাই। হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এবং বর্তমান প্রেক্ষাপটের বর্তমান পৃথিবীটা সবচাইতে জটিল একটি সময় পার করছে। এমন একটা প্রেক্ষাপট বা এমন একটা অবস্থা আমরা পার করছি, এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যে এই সময়ের পৃথিবী সবচাইতে কঠিন। আজ থেকে 40, 50, 100 বছর আগেও পৃথিবীর মানুষ এবং পৃথিবীর সময়গুলো এত বেশি কঠিন এবং এত বেশি জটিল যান্ত্রিকতায় ভরপুর ছিল না। একটা সময় বেশিরভাগই আমরা শুনতাম 100 বছর আগে যে বেশিরভাগ মানুষ হয়তো লেখাপড়াই করতো না, 2-1 জন হাতে গোনা লেখাপড়া করতো। বেশিরভাগ মানুষই কৃষি খেতে অথবা বাবার জমি জমা ছিল, চাষবাস করতো। এরপরে অল্প বয়স, একটু বড় হলে বিয়ে শাদী করতো, দেন বাচ্চা কাচ্চা হতো। অভাব অনটনের মধ্যে সবারই সংসার এভাবে চলে যেত। তখন ছিল না কিন্তু এই যে কষ্ট করে এত বেশি লেখাপড়া করার চাপ, লেখাপড়া শেষ করার পরে অনেক বড় চাকরি পাওয়ার চাপ, এরপরে বাচ্চা কাচ্চা মানুষ করার চাপ। এই যে প্রত্যেকটা জিনিস, আজকে রাস্তায় বাড়ালে, আজকে একটা কর্মক্ষেত্র খুঁজতে গেলে, আজকে কোথাও গেলে, একটা চাকরি খুঁজতে গেলে সেটা কিন্তু খুবই জটিল আকার ধারণ করে। মানুষ সহজে আপনাকে চাকরি দিবে না। আপনি ব্যবসা করতে গেলে সহজে কিন্তু আপনি ব্যবসায় স্থান করে নিতে পারবেন না। তারপরে এইভাবে সব কিছু খুব জটিল আকার ধারণ করেছে এই যান্ত্রিক জীবন, শহরের জীবন। মানুষ সবসময় এখন দৌড়াচ্ছে টাকার পেছনে, ধন সম্পদের পেছনে। হ্যাঁ, মানুষের মানবতা আজকে ভুলণ্ঠিত, মানুষের মায়া, মানুষের প্রতি ভালোবাসা একেবারে নিচু, একেবারে তলানিতে গিয়ে নেমেছে। ভাইয়ের প্রতি ভালোবাসা নাই, ভাই বোনের প্রতি ভালোবাসা নাই। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে মা বাবা সন্তানকে ভালোবাসছে না, সন্তান মা বাবাকে ভালোবাসছে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। হ্যাঁ, চারিদিকে যে গ্যাঞ্জাম, ফ্যাসাদ, অস্থিরতা, মারামারি, হিংসা, লোভ, লালসা দিয়ে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, যেটা 100 বছর আগে কিন্তু বা 50 বছর আগে কিন্তু এইরকম ছিল না। এবং এই যান্ত্রিক জীবনে মানুষ এত বেশি লড়াই করতে করতে অধিকাংশ মানুষই কিন্তু খুবই চাপে, একেবারে কি বলে, বিপন্ন হওয়ার মতো, বিলুপ্ত হওয়ার মতো অবস্থা। আজকে মানুষ এত বেশি ধন সম্পদ, এত অনেক কিছু পেয়ে গেছে, বা এত বেশি হতাশা মানুষের ভিতরে ভিড় করেছে যে মানুষ কেউ কষ্টে আত্মহত্যা করছে। আবার শুনেছি জাপানিরা নাকি সব কিছুই জীবনে পেয়ে গেছে, তাই নাকি তারা এখন মরে দেখতে চায়, অনেকে এই বলেও আত্মহত্যা করে। তো এই যে মানুষের যন্ত্রণা বিদগ্ধ যে জীবন, এটা কিন্তু 100 বছর আগে ছিল না। যার ফলে এই যান্ত্রিক জীবনকে আমি দেখছি খুবই ভয়াবহ এক ধরনের সাইন। এবং এইভাবে মানুষের জীবন একটি ধীরে 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 এমন একটা অন্তিম কালের দিকে যাচ্ছে, এমন একটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে যে কিয়ামত খুব সন্নিকটে। যার ফলে আমাদের এখনই জ্ঞান ফেরার সময়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।